إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা এবং প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা প্রীতি ও মোবারকবাদ। আমরা জানি পৃথিবীতে একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, তখন কিয়ামত খুব কাছাকাছি সময় চলে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন রাসূল ও নবী। কোরআনে কারীমের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, তার মুজিজা সম্পর্কে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিয়েছেন, এই সকল বিষয়ে বিশদ বর্ণনা রয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে খ্রিস্টানদের ধারণা হচ্ছে তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়ালাকিন রাফাআহু ইলাইহি। না তারা তাকে হত্যা করেছে, না তারা তাকে শুলে চড়াতে সক্ষম হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিয়ে গেছেন। এবং যারা বলে যে তাকে হত্যা করা হয়েছে, মূলত তাদেরকে সন্দেহের মধ্যে, ধাঁধার মধ্যে নিপতিত করা হয়েছে। আমরা মুসলিম মিল্লাহ, আমরা বিশ্বাস করি এবং ঈমান আনি সকল নবী রাসূলের প্রতি। আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিটি আয়াতের প্রতি। যারা নবী রাসূলগণকে উপেক্ষা করেন, তাদের বিশ্বাস, তাদের মতাদর্শ, তাদের আদর্শ, তাদের সংস্কৃতিকে উপেক্ষা করে নিজেদের মন গড়া মতবাদ প্রচারের স্বার্থে নবী রাসূলগণের সাথে বেয়াদবি করে, যেমনটা করছে ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এঁকে এই মুনাফিকি, এই শিরকি মতবাদকে যারা প্রচার করছে, সারা বিশ্ব মুসলিম ইমানি শক্তিতে তেজদীপ্ত হয়ে এ সকল বিভ্রান্ত মতাদর্শের অনুসারীদেরকে দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। কেউ স্লোগানের মাধ্যমে, কেউ ফেসবুকে এসে, কেউ তাদের পণ্য ব্যবহার বন্ধ করে যার যার অবস্থান থেকে ইমানের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন ব্যাঙ এই আগুনকে নিভানোর জন্য পেশাব করে দিয়েছিল। ব্যাঙ কিন্তু পেশাব করে আগুন নিভানোর চিন্তা করেনি, কিন্তু সে যে নমরুদের পক্ষ অবলম্বন করেনি, সে যে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করেছেন। ব্যাঙ যে আল্লাহ তাআলার সার্বভৌমত্বে বিশ্বাসী, সেই বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তার সুন্দর আচরণের মাধ্যমে, তার ভালোবাসার মাধ্যমে। ব্যাঙ কিন্তু পেশাব করে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাতে পারেনি। ঠিক তেমনি ভাবে আমরা হয়তো এককভাবে এই তাগুতি শক্তি, এই শয়তানিয়াতকে হয়তো আমরা ধ্বংস করতে পারবো না, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত প্রয়াসে এদেরকে আমরা ভুলুণ্ঠিত করতে পারবো, এদেরকে আমরা পদানত করতে পারবো, এদেরকে পরাভূত করতে পারবো। এই জন্য আমাদের নবীর সম্মানকে সমুচ্চে সমাসীন করার জন্য, নবী রাসূলগণের মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য যার যার অবস্থান থেকে আমরা, কেউ ফেসবুকে এসে শেয়ার দিয়ে, কেউ কলাম লিখে,
কেউ তাদের পণ্য ব্যবহার বন্ধ করে, আমরা আমাদের রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো। সম্মানিত দর্শক শ্রোতা, মনে রাখতে হবে, যদি আপনি ফেসবুকে কোথাও এ সকল অন্যায় সম্পাদনকারী লোকদের সম্পর্কে, এই নবী রাসূলগণের আদর্শকে যারা পৃথিবী থেকে বিদায় করতে চায়, তাদেরকে ইসলামের কোন আলোচনা দেখে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য, ওদেরকে ওই শয়তানি শক্তিকে, তাগুতি শক্তিকে ভুলুণ্ঠিত করার জন্য কোন ভালো আলোচনা শুনেন, সেটাকে কমপক্ষে শেয়ার করে দিয়ে আরেকজন মুসলমানের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, আপনি সমান সওয়াব পেয়ে যাবেন। কিয়ামতের দিন আমরা কিভাবে আমাদের নবীর দিকে তাকাবো? সেদিন যদি আমি একটু চেষ্টা না করি, আমি যদি মনে মনে ওদেরকে ঘৃণা না করি, আমি যদি চুপ করে বসে থাকি, আমি আমার নবীর সাক্ষ্য, আমার নবীর সুপারিশ আমি কিভাবে আশা পোষণ করতে পারি? আমি আমার নবীর দিকে কিভাবে তাকাবো? আমার নবী যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি আমার জন্য কি করেছো, আমার ইজ্জত রক্ষার জন্য কি করেছো, সেদিন কি বলবো আমি? এই জন্য ভাই মুসলমান, আমরা যারা আছি, একদম চুপ করে বসে থাকলে চলবে না। অন্যায়কে স্বীকার করে চুপ না থাকি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। কোন পাপ দেখলে শক্তি থাকলে হাত দ্বারা প্রতিরোধ করতে হবে। যদি হাত দিয়ে প্রতিরোধ করা সম্ভব না হয়, তাহলে স্লোগানের মাধ্যমে, মুখ দিয়ে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যদি তাও সম্ভব না হয়, তবে ঘৃণা যেন আমার থেকে প্রকাশ পায়, আমার মনটা যেন আল্লাহর কাছে ওদের বিরুদ্ধে অভিযোগ দিতে একটু অলসতা না করে, সেই দুর্বল ঈমান যদি আমার হয়ে থাকে, সেটাও যেন আমি অন্ততপক্ষে আমার আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে এই বেজাত যারা ইসলামের বিরুদ্ধে এভাবে সোচ্চার, ইসলামকে নিয়ে কটাক্ষ করছে, ইসলামের আদর্শ নিয়ে কটাক্ষ করছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করছে, আমি ঘৃণা করি ওদেরকে। আমার ঈমানের বহিঃপ্রকাশ কোনো না কোনো ভাবে ঘটাতেই হবে। মনে রাখবেন, when a sin is committed before an individual or a group and they do not prevent within having capability, Allah will punish after their death. যখন একটা পাপ সংঘটিত হয় আর সেই পাপটা প্রতিরোধ যদি না করি, সেটা হোক গ্রুপের সামনে, দলের সামনে, ব্যক্তির সামনে, আর আমি যদি তার প্রিভেনশন করতে চেষ্টা না করি, আল্লাহ কিন্তু মৃত্যুর পরে অবশ্যই অবশ্যই শাস্তি দেবেন। অতএব যার কারণে ইসলাম পেয়েছি, যার কারণে ঈমান এর মতো এক মহান সম্পদ পেয়েছি, সে আমার নবীকে আমি যদি ভালোবাসতেই না পারি, আমি যদি তার জন্য দু ফোঁটা চোখের পানি ফেলতে না পারি, আমি তাহলে কিভাবে তার উম্মত হিসেবে পরিচয় দিব? সম্মানিত সুধী, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে অনেক কথা বললাম। আসুন, কিয়ামত কিন্তু অত্যাসন্ন। ইকতারাবাতিস সাআ, কদ ইকতারাবাতিস সাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামত অত্যাসন্ন। বিশ্বাস করি যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে। আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ইসলামের চূড়ান্ত শিক্ষা হচ্ছে দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হয়ে, দুনিয়ার লোভে, আজকে যারা লোভী হয়ে সম্পদের পিছে দৌড়াচ্ছি, তাদের সম্পর্কে ইসলামের চূড়ান্ত নির্দেশ হচ্ছে, হে সুদৃঢ় অট্টালিকায় বসবাসকারী, দুনিয়ার লোভে লোভী হয়ে, দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হয়ে কবর পর্যন্ত উপনীত হচ্ছ, অথচ তুমি দুনিয়াকে ত্যাগ করছো না, আখিরাতকে উপেক্ষা করছো, নবীকে ভালোবাসছো না, অন্যায় করে যাচ্ছ, পাপ পরিত্যাগ করছো না, পাপকে ভালোবাসছো। সাতুদফানু আন করিবিন
ফিত্তুরাবি, অতি শীঘ্রই তোমার জন্য কিন্তু কিয়ামত চলে আসবে, আর তোমার মৃত্যুই তোমার কিয়ামত। মৃত্যু তোমাকে কিয়ামতের দিকে নিয়ে যাবে, তোমাকে অন্ধকার কবরের মধ্যে দাফন করা হবে। সেদিন তুমি কি জবাব দিবে? কি জবাব দিবে যখন ফেরেশতা তোমাকে জিজ্ঞেস করবে, মান হাদার রাজুল, এই লোকটি কে? নবীকে দেখিয়ে যখন জিজ্ঞেস করা হবে, তোমাকে কিন্তু বলতে হবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। সেটা যেন বলতে না হয়, সেজন্য ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, ইমানি শক্তিতে তেজদীপ্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। না হলে অন্যায় নিয়ে, পাপ নিয়ে অন্ধকার কবরের মধ্যে যখন শায়িত করা হবে, তখন কিন্তু ওই তিনটি প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার প্রতিপালক কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব হবে না। এই জন্য খুব সাবধান, কিয়ামত খুব কাছে। সেই কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈসা ইবনে মারইয়াম ধরা পৃষ্ঠে অবতরণ করবেন। তাকে দেখলে বোঝা যাবে যেন তার মাথা হতে ফোঁটা ফোঁটা পানি ঝরতেছে, ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আগমনের পরে তাকে চেনার উপায়। অথচ তার মাথায় কোনো প্রকার আর্দ্রতা থাকবে না, কিন্তু তার মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়বে, ফোঁটা ফোঁটা পানি ঝরবে। হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশ চিহ্নকে ভেঙে ফেলবেন, শুকরকে হত্যা করবে, আর পৃথিবীর এই শেষ মুহূর্তে কিয়ামতের আগে ধন সম্পদের আধিক্য হবে। মানুষ ধন সম্পদের দিকে দৌড়াতে থাকবে, লোভী হয়ে, মহাচ্ছন্ন হয়ে। এ সম্পর্কে সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধাঁধায় ফেলে দিয়েছে, এমনকি তোমরা জীবনের শেষ প্রান্তে উপনীত হও, ওষ্ঠাগত প্রাণ হয়ে যায়, যবনিকা সমৃদ্ধ অধ্যায় সূচনা হয়ে যাচ্ছে। হাঁটি হাঁটি পা করে, হাঁটি হাঁটি পা পা করে তুমি কবরের দিকে চলে যাচ্ছ। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবর পর্যন্ত উপনীত হও, তারপর তুমি দুনিয়াকে ভুলো না। আল্লাহ বলছেন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতি শীঘ্রই তুমি জানতে পারবে। আবার বলছি, তুমি স্বচক্ষে দেখে দেখে তুমি বুঝবে দুনিয়ায় তোমার জীবনটা তুমি কেমন ভাবে কাটিয়েছো। আল্লাহ বলছেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবারও বলছি, তুমি অতি শীঘ্রই জানতে পারবে। সুতরাং প্রিয় মুসলিম মিল্লাত, মনে রাখতে হবে, দুই ঠোঁটের মাঝখানেও যদি কোনো জীবিকা রেখে আপনি খেতে চান, আর যদি সেটা গলধকরণ হওয়া আল্লাহর নির্দেশ না থাকে, আপনি কখনো সেই জীবিকাকে আপনার পেটের মধ্যে নিতে পারবেন না, আপনার গলা দিয়ে তা নিচে কখনোই নামবে না। আর যদি সমুদ্রের নিচে অথবা পাহাড়ের নিচেও যদি কোনো জীবিকা আপনার জন্য নির্দিষ্ট থাকে, নির্ধারিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা আপনার পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সুতরাং রিজিকের পিছনে নয়, জীবিকার পিছনে নয়, দুনিয়ার পিছনে নয়, বরং রাজ্জাকের পিছনে দৌড়াতে হবে। যিনি জীবিকা দেন তাকে ডাকতে হবে, তার আনুগত্য করতে হবে, জীবিকা তিনি আপনার পর্যন্ত পৌঁছে দেবেন। রাজ্জাককে ডাকি, রবকে ডাকি, প্রতিপালককে ডাকি, কিয়ামত অত্যাসন্ন। সুতরাং কিয়ামতের আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসবেন, আর তাকে চেনার উপায় হবে তার মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়বে, অথচ তার মাথায় কোনো আর্দ্রতা থাকবে না। তিনি ক্রুশ চিহ্নকে ভেঙে ফেলবেন, শুকরকে হত্যা করবেন। ঠিক এ সময় ধন সম্পদের প্রচুর আধিক্য হবে, ভূপৃষ্ঠে নিরাপত্তা ও ন্যায় বিচার তখন প্রতিষ্ঠিত হবে।
সিংহ উটের সাথে বা গাভীর সাথে এক ঘাটে পানি পান করবে, ছাগল বাঘ এক ঘাটে পানি পান করবে, এবং এই পানি পান করবার কারণে কোনো ভয় ভীতি এই পশুগুলো অনুভব করবে না। এমনকি শিশুরা সাপের সাথে তামাশা করবে, কিন্তু সাপ তাদেরকে কাটবে না, কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় হযরত ঈসা ইবনে মারইয়াম, ঈসা কালিমুল্লাহ, ভূপৃষ্ঠে 40 বছর জীবিত থাকবেন। তারপর স্বাভাবিক নিয়মে তিনি ইন্তেকাল করবেন। মুসলমানগণ তাকে জাঁকজমক পূর্ণ আয়োজনে কাফন করে জানাজা পড়িয়ে দাফন করবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন। সে সময় যদি আমি আপনি বেঁচে থাকি, আমাদের অবস্থা যদি এমন না হয় আমরা নবী রাসূলগণের আদর্শকে ভুলে যথেচ্ছা জীবন যাপনের গতি হয়ে অন্যায় পাপ ও জিঘাংসার বশবর্তী হয়ে খুন খারাপি করি, টর্চার ছেলে নিয়ে মানুষকে হত্যা করি, পঙ্গু করে দেই, পয়সা উপার্জনের জন্য, চাঁদাবাজির জন্য মায়ের বুককে খালি করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড়বেন না, আল্লাহ তাআলা ছাড়বেন না। একটু কথা যদি একটু চিন্তা করি, যেই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা শুনলেন, ঠিক ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, হিসাব কিন্তু শুরু হয়ে যাবে। অতএব মনে রাখবেন, আপনি পাপ করবেন না, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। আপনার দুকাদে দুজন ফেরেশতা আছেন, তারা কিন্তু সব কিছু লিখে রাখছেন। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপ ছোট হোক, পাপ বড় হোক, গুনে গুনে তা লিখে রাখা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক ফেরেশতাগণ তা লিখে রাখছেন। অতএব আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভালোবাসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে আগমন করেন, তিনি যেন এসে দেখেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে যার পর নেই সচেষ্ট। আমি কখনো স্লোগান দিচ্ছি ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, সৌন্দর্যের পক্ষে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার অবস্থান থেকে চেষ্টা করছি। ভাই সাবধান হয়ে যায়, আমরা কিন্তু মুসলমান। অতএব ইসলাম নামক এই মহান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। ইসলামকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। প্রয়োজনে 5 ওয়াক্ত সালাত যথাযথ আদায়ের পাশাপাশি আমি রাতের বেলা উঠে 2 রাকাত সালাতের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহ তাআলাকে ডাকি। আল্লাহ তাআলা আমার ডাক শুনবেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমরা প্রত্যেকে যেন সুন্দর জীবন যাপনে ব্রতী হই, অন্যায় পরিহার করি, সুন্দর ও সত্যের পথে পরিচালিত হই, তওবা করে ফেলি। অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ হয়ে গেছে, অনেক সময় চলে গেছে। আজ না হয় কাল, কাল না হয় পরশু আমাকে মাটির নিচে অন্ধকার কুটিরে আমাকে দাফন করে ফেলা হবে। আমি কার কাছে সেদিন আত্মসমর্পণ করব? কে আমাকে সেদিন রক্ষা করবে? কেউ পারবে না রক্ষা করতে। আমার আত্মসমর্পণের ডাক কেউ শুনবে না। অতএব দুনিয়ায় যত পারি সিজদা দিয়ে নেই, দুনিয়ায় যত পারি আল্লাহ তাআলাকে ডেকে নেই। আল্লাহ, তোমার কাছে সর্বশেষ প্রার্থনা করছি, আল্লাহুম্মা ইন্নী আনাস্তু নাফসি ইলাইক। আল্লাহ, আমার এই আত্মাটাকে তোমার কুদরতি হাতে আমি ন্যস্ত করে দিলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক। আমার জীবনের সকল কাজকর্ম তোমার কুদরতি হাতে আমি সুপুর্দ করে দিলাম।
آنست نفسي إليك وفوضت أمري إليك ووجهت وجهي إليك আল্লাহ আমার চেহারাটাকে আমি তোমার দিকে ফিরিয়ে দিলাম আল্লাহ আমাকে কেউ রক্ষা করতে পারবে না লা মানজা ওয়ালা মালজা মিনকা ইল্লা ইলাইক আমাকে কেউ আশ্রয় দিতে পারবে না আমার আশ্রয়ের কেন্দ্র বিন্দু একমাত্র তুমি আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা আল্লাহ তুমি যেই কিতাব নাজিল করেছো যে কোরআন নাজিল করেছো যার উপর নাজিল করেছো সেই কিতাব এবং তাকে আমি বিশ্বাস করলাম তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি যেন কোরআনকে ভালোবাসতে পারি কোরআনের বাহক বিশ্ব নেতা মানবতার মুক্তির দূত মুক্তির পথ প্রদর্শক পাঞ্জেরি মানবতার মডেল আমার প্রিয় নেতা মুসলমানদের প্রিয় নেতা বিশ্ব মানবতার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব উত্তম সর্বোত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যখনই আমি যেন মাটিতে লুটিয়ে পড়ি আমার মুখ থেকে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে সে প্রার্থনা রেখে শেষ করছি সম্মানিত দর্শক শ্রোতা সওয়াবের নিয়তে যারা এই ভিডিওটি শুনবো প্রত্যেকে শেয়ার করে দেব এবং ভিডিওটি আপনার কাছে খুব সহসা পৌঁছার জন্য আপনি লাইক করবেন এবং এই ভিডিওটি আরেক ভাই যাতে পেতে পারে সেজন্য শেয়ার করবেন এভাবে আমরা যদি একটু একটু করে আমাদের ঈমানটাকে পরিপক্ক করতে পারি ঈমানের শক্তিকে একটু তেজদীপ্ত করতে পারি তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ভয় করো না শঙ্কিত হয়ো না ভগ্ন মনোরথ হয়ো না আল্লাহ আমাদের সাথে আছেন তাই তো আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন চিন্তা করো না তোমরা ভয় পেও না তোমরাই বিজয়ের শিরোপা লাভ করবে তোমরাই মৃত্যুর পরে বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার অর্থে বিশ্বাসী হয়ে থাকো আল্লাহ আমরা বিশ্বাস করি তোমাকে আমরা বিশ্বাস করি তোমার নবীকে ঈমান এনেছি তোমার উপরে এবং তোমার নবীর উপরে তুমি আমাদেরকে ভালোবাসা দিও রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য ছোট্ট একটা ঘর বানিয়ে দিও আল্লাহ শুধু তোমার ভালোবাসা চাই শুধু তোমার ভালোবাসা চাই শুধু তোমাকে চাই আমরা যেন প্রত্যেকে তোমার এবং তোমার নবীর আনুগত্য করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই প্রার্থনা তোমার কাছে আমরা সকলেই তোমার গোলামি স্বীকার করে নিচ্ছি ইন তুআযিবনি ফাইন্নী আবদুক ওয়া ইন তাগফিরলি ফাইন্নাকা গাফুরুর গাফিরিন যদি শাস্তি দাও দিতেই পারো তুমি মনিব তবে শুধু এতটুকুই বলবো আমি তোমার গোলাম বই অন্য কিছু নই এই গোলামকে তুমি শাস্তি দিতেই পারো আর যদি ক্ষমা করে দাও তাহলে বলবো তোমার মতো মহানুভব কেউ নেই তোমার মহানুভবতা এবং তোমার দয়ার আশা পোষণ করে শেষ করছি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু